নমস্কার, অনুভূতির আকাশে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের জন্য একটি অন্যরকম কিছু গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পের নাম মধ্যরাতের কান্না। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটা পুরানো পরিত্যক্ত বাড়ি। বহু বছর ধরে সেখানে কেউ থাকতো না। গ্রামের মানুষ বলতো, রাত 12টার পর সেই বাড়ি থেকে এক নারীর কান্নার শব্দ ভেসে আসে। কেউ কাছে যাওয়ার সাহস করত না। একদিন শহর থেকে আরফিন নামক এক তরুণ তার দাদুর পুরানো বাড়িতে বেড়াতে এলো। গ্রামের লোকেদের মুখে সেই রহস্যময় বাড়ির গল্প শুনে তার কৌতূহল বেড়ে গেল। সবাই তাকে সাবধান করলেও সে বিশ্বাস করল না। সে ঠিক করল সত্যটা নিজেই খুঁজে বের করবে। রাত ঠিক 12টায় হাতে টর্চ আর ক্যামেরা নিয়ে আরফিন বাড়িটির দিকে রওনা দিল। চারিদিকে নিস্তব্ধ, বাতাসে শুকনো পাতার শব্দ, দূরে পেঁচার ডাক। বাড়ির সামনে পৌঁছে হঠাৎ ঠান্ডা বাতাস পড়ে গেল। মূর্ছে ধরা দরজাটি যেন নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঢুকতেই ধুলো ঢাকা আসবাবপত্র আর ভাঙা জানলা চোখে পড়ল। হঠাৎ ওপরতলা থেকে ভেসে এলো এক নারীর কান্না। শব্দটি এতটাই করুণ ছিল যে আরফিনের বুক কেঁপে উঠল। তবুও সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলো। একটি ঘরের সামনে এসে কান্নার শব্দ থেমে গেল। দরজা খুলতেই দেখা গেল একটা পুরানো কাঠের দোলনা নিজে থেকেই তুলছে। ঘরের এক কোণে রাখা ছিল একটি বিবর্ণ ছবি। ছবিতে এক নারী ও একটি ছোট্ট মেয়ের হাসি মুখ। ঠিক তখনই আরফিনের কানে ফিসফিস করে কেউ বলল, আমাকে ভুলে যেও না। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ ঘরের দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। টর্চ নিভে গেল। চারপাশ অন্ধকার। অন্ধকারের মাঝেই আবার সেই কান্না। এবার যেন সেই কান্না তার একদম পাশ থেকে আসছে। আরফিন প্রাণপণে দরজা খুলে নিচে নেমে দৌড়ে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে হাঁপাতে হাঁপাতে পিছন দিকে তাকিয়ে দেখল দ্বিতীয় তলায় জানলায় সাদা পোশাক পরা এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখে অশ্রু, কিন্তু মুখে এক অদ্ভুত হাসি। পরের দিন সকালে সাহস করে সে আবার সেই বাড়িতেই গেল।